আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, সোশ্যাল মিডিয়াতে কয়দিন পরপরই আমরা দেখতে পাই এক একটি বিষয় নিয়ে ফান করা হয়, ট্রল করা হয়। যেমন বেশ কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি একদিন তো মরেই যাব, কি আর হবে, অমুক কাজ করে তমুক কাজ করে, ইত্যাদি ইত্যাদি এ ধরনের কথা বলে এক শ্রেণীর যুবক যুবতী ভাইয়েরা মজা করতেন, ফান করতেন। গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে ফেস অ্যাপ নামে একটা অ্যাপসের মাধ্যমে নিজের চেহারাকে বিকৃত করে বৃদ্ধ বয়স আমাকে দেখতে কেমন দেখাবে সেই বিকৃত চেহারাটাকে এই অ্যাপসের মাধ্যমে সৃষ্টি করে তৈরি করে সেটাকে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন, নিজেরা দেখে মজা নিচ্ছেন এবং ফান করছেন। এই যে একটা অ্যাক্টিভিটি, এটাকে ইসলাম তথা ইসলামী শরিয়া কিভাবে দেখে, আজ আমরা সে বিষয়ে কয়েকটি কথা বলতে চাই। প্রথম কথা হলো, কোরআনে কারীমের সূরা রোমের 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনোরূপ পরিবর্তন এবং বিকৃতি করা যাবে না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 119 নম্বর আয়াতে বিতাড়িত শয়তানের কয়েকটি প্রতিজ্ঞার কথা উল্লেখ করেছেন। বনি আদম তার শত্রু, সে বনি আদমকে জাহান্নামী করবার জন্য তার কয়েকটি ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছে এই আয়াতে, এবং তার আগের আয়াতে, পরের আয়াতে সে প্রসঙ্গে শয়তান একটা পর্যায়ে বলেছে, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি কিছু মানুষকে নির্দেশ করব, আমার নির্দেশে তারা আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধন করবে, পরিবর্তন সাধন করবে। এই আয়াতে যদিও বেশিরভাগ মুফাসসিরদের মতে পশুর ভেতরে এক ধরনের বিকৃতি সাধন করার কথা ইঙ্গিত করা হয়েছে, কিন্তু হাসান বসরি রাহমাহুল্লাহর মতে এখানে ওয়াসাম বোঝানো হয়েছে, অর্থাৎ মানুষের নিজের শরীরে, নিজের চেহারাতে, নিজের ত্বকে এক ধরনের বিকৃতি সাধন করার কথা বলা হয়েছে। প্রিয় দর্শক, আজ এই ফেস অ্যাপসের মাধ্যমে নিজের চেহারাকে যে বিকৃত করা হচ্ছে, পরিবর্তন করা হচ্ছে, এটা যদিও প্রকৃত অর্থে পরিবর্তন করা নয়, এটা যদিও সত্যি সত্যি তার চেহারা পরিবর্তন করা নয়, তথাপি এটা চেহারার পরিবর্তনের সাথে সাদৃশ্যপূর্ণ, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। প্রিয় দর্শক, মানুষের চেহারার বা আল্লাহর সৃষ্টির ভিতরে পরিবর্তন করা, পরিবর্ধন করা, বিকৃতি সাধন করা, এটা যেহেতু শয়তানি কর্মকাণ্ড, অতএব এর সাথে সাদৃশ্যপূর্ণ হয় এমন কোনো কাজও একজন দায়িত্বশীল মুমিন, একজন মুসলিম কখনো করতে পারেন না। দ্বিতীয়ত, একজন মুমিনের কাছে তার জীবনের প্রত্যেকটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মুমিন, তার বিশ্বাস যদি থাকে যে তাকে আখিরাতে আল্লাহর মুখোমুখি হতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তার যৌবনকালের প্রতিটা মুহূর্ত সম্পর্কে, তাহলে তার জীবন নিয়ে খেলতামাশা করা, তার জীবন নিয়ে দুষ্টমি করা, এটা কোনো অবস্থাতেই একজন মুমিনের জন্য মানানসই হতে পারে না। বরং একজন মুমিন তো মনে করবে যে আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমি আমার এই যৌবনকাল দিয়ে জান্নাত কামাচ্ছি নাকি জাহান্নামকে আমার নিজের গন্তব্য করছি। প্রিয় দর্শক, একজন মুমিন যার আখিরাতের প্রতি বিশ্বাস আছে, সে তার জীবন নিয়ে সিরিয়াস হওয়ার কথা, সে তার জীবন নিয়ে ফান করার কথা নয়। আজ আমরা আখিরাতের প্রতি বিশ্বাস থেকে, আল্লাহর প্রতি ঈমান থেকে, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান থেকে যে শত শত মাইল দূরে সরে যাচ্ছি, যোজন যোজন দূরে সরে যাচ্ছি, তার একটি বড় প্রমাণ হলো আমাদের এই জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ফান করছি, মজা করছি। প্রিয় দর্শক, ইহুদি নাসারারা যাই বানিয়ে দিচ্ছে সেটাকে আমরা গোগ্রাসে গিলছি, এবং কোনোটাকে ফান বললে, প্রচার করলে আমরা সেটাকে ফান হিসাবে নিচ্ছি। প্রিয় দর্শক, একজন মুমিন কখনো তার জীবন নিয়ে সিরিয়াস না হয়ে ফান করতে পারে না, দুষ্টুমি করতে পারে না, মজা করতে পারে না। তৃতীয়ত কথা হলো, আমরা কেউ জানি না বার্ধক্য পর্যন্ত আমরা আদৌ হায়াত পাবো কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে পর্যন্ত যাওয়ার সুযোগ দেবেন কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেখানে আমরা দোয়া করার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা কামনা করার কথা যে আল্লাহ আমাদেরকে আপনি নেক হায়াত দান করুন, জান্নাতি হওয়ার মতো আমল করে জীবনটাকে সেভাবে কাটাবার তৌফিক দান করুন, সেখানে বুড়ো হলে আমাকে দেখতে কেমন দেখাবে, এই বিষয়টি নিয়ে কৌতূহলী হওয়া, ফান করা, দুষ্টুমি করা, এগুলো সবগুলোই আমাদের দায়িত্ব জ্ঞানহীনতার পরিচায়ক। এগুলো সবগুলোর প্রমাণ করে যে আমাদের চেতনা দিন দিন ভোঁতা হয়ে যাচ্ছে, ইমানের চেতনা আমাদের থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। প্রিয় দর্শক, বার্ধক্য আমি আদৌ পাবো কিনা, যেখানে সেই বিষয়টি আমি জানি না, সেখানে বার্ধক্য এলে আমাকে দেখতে কেমন দেখাবে সেই চিন্তা করা, এটা হলো অসুস্থ প্রবণতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ধরনের অসুস্থ প্রবণতা থেকে এবং বিকৃত রুচি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের সকলকে আল্লাহ তাআলা সুস্থ রুচি, সুস্থ চিন্তা, সুস্থ প্রবণতার তৌফিক নসিব করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।